বিভিন্ন কারণে মালয়েশিয়াতে আটক প্রায় ২,০০০ প্রবাসীকে মুক্ত করার চেষ্টা করা হবে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শ্রমবাজার খুলে দিতে দেশটির সরকারের সাথে আলোচনা করবেন তিনি। মালয়েশিয়াতে কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, আগামী ১ বছরে যারা মধ্যপ্রাচ্যে যাবেন তাদের বেসিক আরবি ভাষা শেখানোর চেষ্টা করবে সরকার। আগামী বছর থেকে ভাষা সংস্কৃতির সাথে কারিগরি শিক্ষা যুক্ত হচ্ছে শিক্ষা সিলেবাসে। মালয়েশিয়াতে যাতে অদক্ষ শ্রমিক না আসে সেজন্য টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। আগামীকাল ওনাদের সাথে আমরা কথা বলবো। অসুবিধা আছে আমরা সেগুলো তাদেরকে আলাপ করব, তাদের সাথে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি আমরা সেটা অবশ্যই করব। এর আগে দুদিনের সফরে কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা। সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সরকার প্রধানের প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি। দুদেশের মধ্যে সই হতে পারে দুটি চুক্তি। মালয়েশিয়া থেকে শাহনাজ বাবলু রিপোর্ট, ক্যামেরা ছিলেন সাজিদুল আলম তুহিন। পুত্রজায়ার সড়কের দুপাশের ছবি বলে দেয় বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক কতটা গভীর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নিলেন তারেক রহমান। তার আগমন ঘিরেই দেশটির প্রশাসনিক রাজধানীতে এত আয়োজন। দুদিনের রাষ্ট্রীয় সফরে ৩.৫ ঘন্টার বিমান ভ্রমণ শেষে ২৩ সফর সঙ্গে নিয়ে স্থানীয় সময় রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার। এদিন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন তারেক রহমান। পরে দুই সরকার প্রধানের নেতৃত্বে হবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক, যেখানে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি ও জনশক্তি রপ্তানি। এছাড়া আসিয়ানা যোগদান ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাইবে বাংলাদেশ। সফরে সই হতে পারে দুটি চুক্তি। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ ও ৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দেখা করার কথা রয়েছে মালয়েশিয়ার রাজার সাথেও। তারেক রহমানের এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। প্রত্যাশা পূরণ হবে তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া। তারেক রহমানের মাধ্যমে যদি এইখানকার কলিং খোলে তাহলে আমাদের বাংলাদেশিরা তথা বাংলাদেশ অনেক ভালো করবে ইনশাল্লাহ। কোম্পানি নামে আসছে কিন্তু কোম্পানি এসে মালয়েশিয়াতে পায় নাই কো, এর জন্য অবৈধ হয়ে গেছে। এর জন্য তাদের অবস্থা খুবই খারাপ। যারা অবৈধ আছে তারা অনেক কষ্টে আছে। আমি চাই যেন নতুন করে কলিং না খুলে অবৈধতাদের বৈধতা দেওয়া। দুদিনের সফর শেষে মালয়েশিয়া থেকে চীন যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভবনে মালয়েশিয়ার সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সহযোগিতার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে যৌথ ঘোষণা কিংবা সমঝোতা স্মারকের বিষয়টিও নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, পুত্রজায়া, মালয়েশিয়া।